ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং যে সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। প্রপোজাল ফর filling up of different Group C technical posts in Tripura government press under GA Printing and Stationery Department through direct recruitment. আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারের GA Printing একটা দপ্তর রয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং। এই জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং দপ্তরের অধীন 27খানা পোস্ট বিভিন্ন পদে, যেমন চার্জম্যান গ্রুপ সি টেকনিক্যাল, চার্জম্যান রিটাচিং গ্রুপ সি টেকনিক্যাল, চার্জম্যান অফসেট মেশিন গ্রুপ সি টেকনিক্যাল, কপি হোল্ডার ককবরক কপি হোল্ডার গ্রুপ সি টেকনিক্যাল, মেশিন ম্যান গ্রুপ সি টেকনিক্যাল এন্ড বাইন্ডার গ্রুপ সি টেকনিক্যাল। এমন বিভিন্ন টেকনিক্যাল পোস্টে 27 জন নিয়োগ করা হবে। আজকে আমাদের ক্যাবিনেট মিটিং এ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সম্পূর্ণ যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা সম্পন্ন হবে থ্রু জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জিআরবিটি। জিআরবিটির মাধ্যমে 27খানা পোস্ট আমাদের জিএ প্রিন্টিং এন্ড স্টেশনারি ডিপার্টমেন্টের অধীন নিয়োগ করা হবে। বিভিন্ন পদে 27খানা পোস্ট জিএ প্রিন্টিং ডিপার্টমেন্ট। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ক্রিয়েশন and filling up of 219 posts, 219খানা পোস্ট of lower division clerk LDC, 219খানা জন LDC হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট আজকে ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জিআরবিটি সেটা নিয়োগ করবে এবং হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের অধীন সেটা 219খানা পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি সেটা নিয়োগ করা হবে জিআরবিটির মাধ্যমে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং একটা বড় নিয়োগ, হোম ডিপার্টমেন্টে 916 জন 916 number vacant post of constable man and woman in Tripura Police by direct recruitment. ত্রিপুরা পুলিশের অধীন 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে। আজকে ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং রিক্রুটমেন্ট পলিসি সেটাই থাকবে যেটা পুলিশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়। আপনারা জানেন ফিজিক্যাল টেস্ট হয় একটা, তারপরে রিটেন টেস্ট হবে, তারপর ভাইভা বসি হবে। সেখানে বোর্ড থাকবে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের নেতৃত্বে এবং এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ হবে। 916 জন কনস্টেবল পোস্ট ম্যান এন্ড ওমেন ত্রিপুরা পুলিশের অধীন নিয়োগ করা হবে। আজকে ক্যাবিনেট বৈঠকে সেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল for creation of 105 posts of various categories like sub inspector 3 জন, women sub inspector 11 জন, assistant sub inspector মানে ASI 9 জন, women head constable 21 জন 21 জন, women constable 56 জন and constable driver 5 জন পোস্ট ক্রিয়েট হয়েছে। ত্রিপুরা রাজ্যে 4খানা রেলওয়ে পুলিশ স্টেশন স্থাপন হবে সেই রেলওয়ে পুলিশ স্টেশন নিয়োগ করার জন্য। সেই রেলওয়ে পুলিশ স্টেশনগুলো কোথায় হবে? বিশ্রামগঞ্জ, উদয়পুর, বেলোনিয়া এবং সাতপুর। বিশ্রামগঞ্জ, উদয়পুর, বেলোনিয়া এবং সাতপুর এই 4টি স্থানে জিআরপি রেলওয়ে পুলিশ স্টেশন সেখানে হবে এবং এই রেলওয়ে পুলিশ স্টেশনগুলোতে সেখানে সার্ভিস প্রদানের জন্য
105 জন পোস্ট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ লাইক সাব ইন্সপেক্টর 3 জন, ওমেন সাব ইন্সপেক্টর 11 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 9 জন, ওমেন হেড কনস্টেবল 21 জন, ওমেন কনস্টেবল 56 জন এবং কনস্টেবল ড্রাইভার 5 জন। এই 105 জনের পোস্ট অল টুগেদার সেখানে ক্রিয়েশন হয়েছে, আগামী দিনে নিয়োগ হবে। এই 4খানা যে নতুন পোস্ট মানে যে রেলওয়ে পুলিশ স্টেশন বিশ্রামগঞ্জ, উদয়পুর, বেলোনিয়া এবং সাবরুম সেখানে সার্ভিস প্রদান করার জন্য। সাংবাদিক বন্ধুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট proposal for filling up of 15 posts on fixed pay basis through joint recruitment board JRBT এর মাধ্যমে 15 জন পোস্ট 15খানা পোস্ট LEC সেখানে নিয়োগ করা হবে 6 জন, MTS মাল্টিটাস্কিং স্টাফ 9 জন। এই 15 জন অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ 9 জন এবং LDC 6 জন, 9, 6, 15 জন পোস্ট সেখানে নিয়োগ করা হবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন থ্রু JRBT জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। আজকের ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 200 পোস্টস of assistant professor for government general degree colleges in Tripura under education higher department. আমাদের যে জেনারেল ডিগ্রি কলেজগুলো রয়েছে সেই জেনারেল ডিগ্রি কলেজগুলোতে পঠন পাঠনের জন্য আপনারা জানেন আমাদের কন্ট্রাকচুয়াল বেসিসও অনেক ফ্যাকাল্টিরা রয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী বা পুরো ক্যাবিনেট তার প্রয়োজনীয়তা অনুধাবন করে আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আগামী দিনে নিয়োগ হবে, কিন্তু তার আগে 200 জন পোস্ট ক্রিয়েশন সেখানে করা হয়েছে সারা রাজ্যে প্রত্যেকটি জেনারেল ডিগ্রি কলেজে নিয়োগ করার জন্য। দিস ইজ পোস্ট ক্রিয়েশন, নট ফিলিং আপ। পোস্ট ক্রিয়েশন হবে, তারপর আবার ফিনান্স ফিলিং আপের জন্য সেখানে অনুমোদন প্রদান করবে। তো আজকে এই 200 জনের একটা বাল্ক নাম্বার সারা রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডিগ্রি কলেজে জেনারেল ডিগ্রি কলেজে নিয়োগ করার জন্য এই পোস্ট ক্রিয়েট করা হয়েছে 200 জনের। উচ্চশিক্ষার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর সেটিং আপ অফ শ্রী ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026। আপনারা নিশ্চয়ই জানেন যে রবিশঙ্কর ট্রাস্ট, যেটা দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের একটা প্রসিদ্ধ ট্রাস্ট এবং তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে তাদের ইউনিভার্সিটি বা সেখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন সামাজিক কাজ, তাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, সেগুলো সম্পর্কে আমরা সবাই জানি। আজকে ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ত্রিপুরা রাজ্য তারা আবেদন করেছিল এখানে ইউনিভার্সিটি ওপেন করার জন্য এবং শ্রী ইউনিভার্সিটি নামে এখানেও ত্রিপুরা রাজ্যে সিপাহীজলা জেলা বিশাল করে একটা ইউনিভার্সিটি ত্রিপুরা রাজ্যে নতুন করে খোলা হবে এবং তারা বিভিন্ন সেগমেন্টে, যেমন দ্য ইউনিভার্সিটি শ্যাল কনফার সার্টিফিকেটস, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এমফিল, পিএইচডি, post doctoral degree and other higher academic research and honorary degrees such as DLIT, DSc, etc. on the courses and faculties like science, engineering and technology, architecture and planning, social sciences and humanities, commerce and management, Ayush, yoga and naturopathy, medical sciences, etc. and any other program of study as would be decided by the Executive Council from time to time. ডিপ্লোমা থেকে শুরু করে একেবারে হায়ার লেভেল অফ স্টাডিজ, হাইয়েস্ট লেভেল অফ স্টাডিজ পর্যন্ত সেখানে বিভিন্ন কোর্সেস তারা সার্টিফিকেট প্রদান করবে পড়াশোনার মাধ্যমে, তাদের কোর্সেসের মাধ্যমে। এবং এটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি শ্রী রবিশঙ্কর যে ইউনিভার্সিটি, এটা শ্রী ইউনিভার্সিটি নামে পরিচিত প্রত্যেকের কাছে
এবং বেঙ্গালুরুতে তাদের যে প্রতিষ্ঠান সারা ভারতবর্ষে তাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্পিরিচুয়াল প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান তারা চালনা করে থাকে এবং ত্রিপুরা রাজ্য এই বিল আজকে আমাদের ক্যাবিনেট বৈঠকে সেখানে পাশ করা হয়েছে বা অ্যাপ্রুভাল পেয়েছে। আগামী দিনে সিসি ইউনিভার্সিটি নামে নতুন ইউনিভার্সিটি ত্রিপুরা রাজ্যে সেখানে চালু হবে। তো এই ক্যাবিনেট ডিসিশন গুলো আজকে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আপনাদের অবগতির জন্য এবং আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের জনগণের অবগতির জন্য এখানে যেটা বলা হলো।